আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অদিতি। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে গুছিয়ে বাছাই করা খবরগুলো নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে সেরা 5টি খবর রয়েছে আপনাদের জন্য। তবে তার আগে দেখে নেব কি রয়েছে এই সপ্তাহের হেডলাইন্সে। দক্ষিণবঙ্গে অতিবৃষ্টিতে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাগুলিতে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা, গ্রেপ্তার 6। গোপন সূত্রে খবর পেয়ে নিউ টাউনের গ্রেনউড এক্সটেনশন বিল্ডিংয়ে হানা দিয়ে ভুয়ো কল সেন্টার থেকে প্রতারণা চক্রের মূল পাণ্ডা কমলেশ কুমার আচার্য সহ 6 জনকে গ্রেপ্তার করল নিউ টাউন থানার পুলিশ। বাংলায় কম টিকা কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বেশি টিকা, অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবনা এবং পোস্ট কোভিড ক্লিনিকের আয়োজনে প্রোটেক্ট দ্য ওয়ারিয়র্স গত রবিবার বাজপো হিলিং টাচের সহযোগিতায় প্রোটেক্ট দ্য ওয়ারিয়র্স ভাবনা ভ্যাকসিন অ্যাওয়ারনেস ইন বেঙ্গল অ্যান্ড নিয়ারবাই এরিয়াজের মধ্যে আয়োজন করা হয়। নিকাশি ব্যবস্থার অভাব, জলের তলায় রাজারহাটের শিকারপুরের প্রায় 100টি নার্সারি বাগান। সপ্তাহের সেরা 5টি বাছাই করা খবরটি এবার দেখে নেব। সপ্তাহের সেরা 5। এবার অতিবৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে যারা ক্ষতি হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী জেলাগুলিতে অতিবৃষ্টির ফলে এখনো পর্যন্ত 16 জনের মৃত্যু ঘটেছে। ইতিমধ্যেই সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ওই জেলাগুলিতে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। একই সাথে রাজ্যের মন্ত্রীদের ওই দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এমনকি দুর্গতদের কাছে দ্রুতই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। ভাবনা এবং পোস্ট কোভিড ক্লিনিকের আয়োজন হলো প্রোটেক্ট দ্য ওয়ারিয়র্স, অর্থাৎ এই বিষয়টি গ্রহণ করা হচ্ছে। অনেকেই কিন্তু কোভিডের পরে তাদের পোস্ট কোভিড অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই জন্য কিন্তু সুন্দরবনে একটি ক্লিনিক চালু করা হলো এবং এর পাশাপাশি তারা কিন্তু সচেতনতামূলক বার্তা দিলেন, অর্থাৎ টিকা নেওয়ার যে সচেতনতামূলক বার্তা সেই বার্তা তারা দিলেন। নজরে রাখবেন। প্রোটেক্ট দ্য ওয়ারিয়র্সের এই দলে ছিলেন ডক্টর ধীরজ চৌধুরী, ডক্টর সৌমিত্র কুমার, ডক্টর সৌভিক ঘোষ, ডক্টর অনিবার ডালুই, ডক্টর দেবাঙ্কুর রায়, ডক্টর কুণাল বিশ্বাস, ডক্টর শান্তন রায় এবং ডক্টর সপ্তর্ষি কুণ্ডু। কিছু সপ্তাহ আগেই হাওড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমানেও এই ভাবনা এবং পোস্ট কোভিড ক্লিনিকের আয়োজন করা হয়েছিল। এই মাসেও উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানে, বীরভূমে, মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে এই ক্যাম্পের আয়োজন করা হবে। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। গত সপ্তাহ থেকে বৃষ্টির মুখোমুখি গোটা বাংলা, তবে 3 দিন হলো বৃষ্টি অনেকটা কেটে গিয়েছে, কিন্তু নিকাশি ব্যবস্থা অর্থাৎ জল নিকাশি ব্যবস্থার কিন্তু এখনো পর্যন্ত অভাব দেখা যাচ্ছে এবং যার কারণে রাজারহাটের যে নার্সিং রয়েছে সেখানে কিন্তু নার্সারি রয়েছে, সেখানে 100টি গাছ জলের তলায় চলে গিয়েছে। নজর রাখবেন খবর। রাজারহাটের শিকারপুর এলাকায় প্রায় 100টি নার্সারি বাগান রয়েছে, যেখানে মূলত আম, জাম, লিচু, কাঁঠাল, গোলাপ ও মেক্সিকান ঘাস সহ বিভিন্ন ফল ও ফুলের চাষ করা হয়। কিন্তু বর্তমানে সেই সমস্ত বাগান জলের তলায় হওয়ায় বাগান মালিকদের লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ইতিমধ্যেই জনমজুর লাগিয়ে সেই গাছগুলিকে উঁচু জমিতে নিয়ে এসে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে বাগান মালিকেরা। কেউ কেউ আবার শুকনো ডাঙ্গা জায়গা কিংবা শ্রমিকের অভাবে সেই গাছ বাঁচাতেও পারছেন না। কি অবস্থা এবার বৃষ্টিতে? অবস্থা গাছপালা ডুবে গেছে, সব ভেসে গেছে। এই অসুবিধে, সব মরে ঝরে যাবে। ডাঙায় তোলা হচ্ছে, উপরে তোলা হচ্ছে। তো 2 বিঘে 3 বিঘে জমির মধ্যে আছে বিভিন্ন রকম সমস্ত রকম ফলের গাছ আছে, আম, জাম, লিচু, কাঁঠাল, হ্যাঁ, তারপরে গোলাপ, বিভিন্ন রকম ফলের গাছ। প্রায় 2 বিঘে জমিতে। কি অবস্থা এখন? এখন তো সবই জলের তলায়, প্রায় সবই শেষের দিকে, মানে ব্যবসা এবারে পুরো শেষের দিকে সব আমাদের। কিন্তু এবছর যে বর্ষা এসছে আমাদের পুরো সমস্ত জিনিস শেষ হয়ে গেছে। বিশেষ করে আমাদের ক্ষতি হয়েছে, গোলাপ ক্ষতি হয়েছে, ঘাস ক্ষতি হয়েছে, ধান যা ছিল সব বুড়ে গেছে। অনেক মানুষের গোলাপ এখনও জায়গা জলের তলায় আছে, সেগুলো বাঁচার সম্ভাবনা নেই। লক্ষ লক্ষ টাকার জিনিস এখন জলের তলায়। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা।
ইতিমধ্যে করোনার বিধিনিষেধের জন্য কিন্তু রাস্তাঘাটে বাস, বেসরকারি বাস কিন্তু কম দেখা যাচ্ছে। তারা কিন্তু ভাড়া বৃদ্ধির জন্য বারবার বিক্ষোভ দেখাচ্ছে। অপরদিকে রাজ্য সরকার কিন্তু ভাড়া কোনোভাবেই বাড়ানো যাবে না সেদিকে অবরোধ রয়েছে। কি বলছে এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে, নজর রাখবো সেদিকে। ইতিমধ্যে বিভিন্ন রুটের বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা জানা যাচ্ছে। তাই এবার অতিরিক্ত ভাড়া নিলে বাসের পারমিট বাতিলের হুঁশিয়ারি দিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীর এই হুঁশিয়ারিতে ক্ষুব্ধ বাস মালিকদের বিভিন্ন সংগঠন। ইতিমধ্যেই ভাড়া নির্ধারণের ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়ার দাবি জানানো হলো সিটি সাবারবান বাস সার্ভিসের বৈঠকে। ভাড়া বৃদ্ধির দাবিতে ইতিমধ্যেই সই সংগ্রহ করেছেন বাস মালিকেরা, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবেই ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। যদি কোনো মানুষ যারা ব্যবহার করছেন, প্রেস না মানুষ, তারা নেবে ওই টিকিটটা দিয়ে এফআইআর করেন, সে বাসের পারমিট ক্যান্সেল হবে। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। গোপন সূত্রে খবর পেয়ে ভুয়ো কল সেন্টারে মূল পান্ডা সহ 6 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। নজর রাখবো এই খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা দেশে ও দেশের বাইরে ইন্স্যুরেন্স করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালাতো। এরা মূলত ফোন করে প্রথমে লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দিত, এরপর ধাপে ধাপে গ্রাহকদের কাছে থেকে টাকা নিত, কিন্তু টাকা নেওয়ার পর তাদের সঙ্গে আর যোগাযোগ রাখত না। বুধবার বিকেলে নিউটাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উক্ত জায়গায় হানা দেয়। তারা বৈধ কল সেন্টারের কোনো কাগজপত্র দেখাতে না পারলে তাদের গ্রেফতারও করা হয়। ওই অফিস থেকে 3টি ডেবিট কার্ড, 7টি মোবাইল ফোন, 14টি ল্যাপটপ ও চেক বুক সহ কল সেন্টারের বহু জিনিস উদ্ধার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার বারাসত আদালতে তোলা হয়েছে এবং এদের সাথে আর কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার কোভিড বিষয় খবর নিয়ে নজর রাখবো কোভিড বার্তা থেকে। বাংলায় টিকা কম, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে টিকার সংখ্যা কিন্তু অনেক বেশি। এবার এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার চিঠিতে মমতা লেখেন, উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটকের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিকে অনেক বেশি পরিমাণে টিকা দিচ্ছে কেন্দ্র। অন্যান্য রাজ্য বেশি টিকা পেলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত হতে দেখে আমি চুপ করে থাকতে পারবো না। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বারংবার টিকার যোগানে ঘাটতি নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন। এমনকি দিল্লি সফরে গিয়েও এই টিকার প্রসঙ্গ নিয়ে তুলেছেন তিনি, কিন্তু তার অভিযোগ তিনি এ বিষয়ে কোনো জবাবই পাননি। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এখন নিচে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সল্টলেক বার্তা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর মন ভালো করার খবরটি নিয়ে। প্রতি মাসে ন্যূনতম 1 লক্ষ টাকা রোজগারের সাথে বিদেশ যাত্রা ও মারুতি গাড়ি পাওয়ার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 8944008471, এছাড়াও 03379631686 এই নম্বরে। কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অভিজ্ঞতা সম্পন্ন টেলিকলারের প্রয়োজন। ন্যূনতম অভিজ্ঞতা 2 বছর। যোগাযোগ করুন 8944008471, এছাড়াও 03379631686 এই নম্বরে।
আপনার এলাকার চোখে দেখা ভালো কাজ ক্যামেরাবন্দি করুন মুঠোফোনেই আর পাঠিয়ে দিন আমাদের। আপনার খবর পছন্দ হলে স্থান পাবে আমাদের সংবাদে। মাসের সেরা মন ভালো করা খবরকে পুরস্কৃত করব আমরা। খবর পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। প্রতি মাসে ন্যূনতম 1 লক্ষ টাকা রোজগারের সাথে বিদেশ যাত্রা ও মারুতি গাড়ি পাওয়ার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 8944008471 এছাড়াও 03379631686 এই নম্বরে। কোটাক মাহিন্দ্রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অভিজ্ঞতা সম্পন্ন টেলিকলারের প্রয়োজন। ন্যূনতম অভিজ্ঞতা 2 বছর। যোগাযোগ করুন 8944008471 এছাড়াও 03379631686 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এবার মন ভালো করার খবর নিয়ে নজর রাখবো মন ভালো করার খবর থেকে। গড়িয়ার সত্যেন দাস একটি রিক্সা নিয়েই তিনি তার যে ইচ্ছে সেগুলি পূরণ করেন এবং তার ইচ্ছের তালিকায় কিন্তু প্রথম সারিতে রয়েছে তিনি কিন্তু ঘুরতে ভালোবাসেন, তবে সেই ঘোড়া কিন্তু তার রিক্সা নিয়ে। কখনো তিনি পাড়ি দেন লাদাখে, আবার সম্প্রতি জানা যাচ্ছে তিনি নাকি সিয়াচেনেও পাড়ি দেবেন। এবং এই যে তার ঘোড়া, এই জার্নি, তাতে তার মধ্যে দিয়েও কিন্তু তিনি তার সচেতনতামূলক বার্তা, অর্থাৎ কখনো কোভিড বিষয়ে কিছু বার্তা, আবার কখনো গাছ লাগানোর যে সুবিধা সেসব বার্তাও তিনি দিতে থাকেন। আর চলুন আমরা মন ভালো করার খবরে শুনে নেব এই সত্যেন দাসের রিক্সার গল্প। রিক্সা করেই এই ভ্রমণ করে থাকেন গড়িয়ার বছর 50-এর সত্যেন দাস। কলকাতা থেকে প্রথমে লাদাখ ও এবার সিয়াচেন ঘুরবেন তিনি। কলকাতা থেকে সিয়াচেনের দূরত্ব প্রায় 7000 কিলোমিটার, আর সেই পথ পাড়ি দিতে রবিবার অর্থাৎ 1 আগস্ট বিকেলে নিজের রিক্সা নিয়ে সিয়াচেনে যাত্রার উদ্দেশ্যে পাড়ি দিলেন তিনি। শুধুই ভ্রমণ নয়, পথের মাঝে সত্যেন বৃক্ষরোপণও করবেন এবং বিশ্ব উষ্ণায়ন ও করোনা প্রতিরোধ নিয়ে প্রচারও করবেন। এই অভিযাত্রীকে নিয়ে নির্মিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র লাদাখ চলে রিক্সাওয়ালা দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছে। 2014 সালে প্রথম ও 2017 সালে দ্বিতীয়বার লাদাখ যান সত্যেন তার রিক্সা নিয়েই। 3 ইডিয়টসের বাস্তব চরিত্র সোনম ওয়াংচুকের সঙ্গে সেবার তার দেখা হয়েছিল। রাজারহাট গোপালপুর কালীতলা থেকে একটি বাইক চালকদের দল সত্যেনের এই সিয়াচেন যাত্রার ব্যবস্থা করে দিয়েছে, যার সূচনা করে দমকল মন্ত্রী সুজিত বোস বলেন, রিক্সা চালিয়ে সিয়াচেন বা লাদাখ যাওয়ার কথা কজন ভাবতে পারেন? সরকারিভাবে ওকে সাহায্য করার কথা ভাবা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার বিনোদনের খবর নিয়ে নজর রাখবো বিনোদনের চমকের দিকে। সাদা কাটা, সবসময় হাসি খুশি, খোশ মেজাজি, খুল্লাম খুল্লা কথা বলতে ভালোবাসেন তিনি হলেন বিগ বসের এক্স কন্টেস্টেন্ট সাইনাজ গিল। হ্যাঁ, আজ আমরা শুনবো সাইনাজ গিলের গল্প। তবে এবার সেই সাইনাজ গিলকে দেখা যাচ্ছে ডব্বু রত্নানির ক্যালেন্ডার ফটোশুটে। নজর রাখি চলুন সেই ক্যালেন্ডার শুটের দিকে। हाँ ठीक है पानी पी। तुम्हारी फीलिंग तुम्हारी, इकता कुत्ता टॉमी, साडा कुत्ता कुत्ता। সেলিব্রিটি ফটোগ্রাফার ডব্বু রত্নানি শাহনাজ গিলের একটি ছবি শেয়ার করেন। এই ছবিতে শাহনাজ গিলের স্টাইল পুরোপুরি ফিরঙ্গন। ছবিটি শেয়ার করে ডব্বু ক্যাপশনে লেখেন, তুমি ছাড়া সুন্দর বলতে পারবে না।
শাহনাজের এই লুক ভক্তদের বেশ পছন্দ হয়েছে। ভক্তরা শাহনাজের আবদার পছন্দ করেছে। ভক্তরা সাদা চুলের চেহারায় শাহনাজকে হলিউড অভিনেত্রী বলছে। শাহনাজের এমন অবস্থায় একজন ভক্ত লিখেছে, হলিউড খুব বেশি দূরে নয়। একই সময়ে অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও শাহনাজের অনেক প্রশংসা করছেন এবং মন্তব্য বিভাগে তাদের ভালোবাসা প্রকাশ করছেন। শাহনাজ গিল একটি বিটিএস অর্থাৎ বিহাইন্ড দ্য সিন ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে শাহনাজকে ফটোশুটের জন্য তার স্টাইল করতে দেখা যায়। এই ভিডিওটি শেয়ার করে শাহনাজ হ্যাশট্যাগ দিয়ে নিজের নাম লিখেছেন, অর্থাৎ শাহনাজ গিল। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার স্বাস্থ্য বিষয়ক খবর নিয়ে নজর রাখবো হেলথ টিপসের দিকে। তাড়াহুড়ো থাকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুল, কলেজ কিংবা অফিসে যাওয়ার জন্য, কিন্তু সেই সময় আমরা অনেক সময়তেই ফাঁকি দিয়ে থাকি প্রাতরাশে। তবে জানেন কি, প্রাতরাশে ফাঁক দিলে ঘটতে পারে আপনার জীবনে এই বিপদগুলি। চলুন তাহলে আজকে হেলথ টিপস দেখে নেওয়া যাক, প্রাতরাশ না করলে কি কি ঘটতে পারে আপনার জীবনে। হতে পারে হৃৎপিণ্ডের সমস্যা। একটি গবেষণায় দেখা গিয়েছে যেসব পুরুষ সকালে খাবার এড়িয়ে যান তাদের মধ্যে 27% বেশি হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সকালে স্বাস্থ্যকর খাবার হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দেয়। তাই দিনের পর দিন আপনি যদি সকাল করে টিফিন না করেন তাহলে আপনার হৃদযন্ত্রটি আক্রান্ত হতে পারে। ডায়াবেটিসের সমস্যা। হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথের গবেষণায় দেখা গিয়েছে প্রায় 6 বছর ধরে 46,289 জন নারীর ওপর গবেষণা করে যেসব নারীরা সকালের খাবার না খাওয়ার অভ্যেস রয়েছে তাদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেশি। ওজন বাড়বে। অনেকেই ওজন কমানোর জন্য সকালের খাবার এড়িয়ে চলেন। এর ফলে শরীরে খাবারের চাহিদা বেড়ে যায়, ফলে তখন আপনি যা পাবেন সেটাই খেতে ইচ্ছে করে। ফলে শরীরের যথেষ্ট ক্ষতি হয় এবং আপনার ওজন বেড়ে যায়। শক্তির ঘাটতি। সকালের খাবার না খেলে শরীরের শক্তির ঘাটতি হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে যারা সকালের খাবার এড়িয়ে চলেন তারা সবথেকে বেশি ক্লান্তি বোধ করেন এবং স্মৃতিভ্রম হয় বেশি। এছাড়া মেজাজও খারাপ হয়ে যায়। বিপাকেও প্রভাব ফেলে। 8 থেকে 10 ঘন্টা ঘুমানোর পর সকালের খাবার শরীরে যায়। রাতে ঘুমানোর আগে রাতের খাবার খাওয়া হয়। প্রায় 9 থেকে 10 ঘন্টা শরীরে কোনো খাবার পৌঁছয় না, তাই সকালবেলা বিপাক ক্রিয়া খুব ভালো হয়। এই সময়ে খাবার খেলে তা সহজেই হজম হয়ে যায়। তাই সকালে পুষ্টিকর খাবার খাওয়াটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত জরুরি। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার খেলার খবর নিয়ে নজর রাখুন নজরে খেলার দিকে। প্রায় 41 বছর পর এবার ভারত হকিতে জিতল। নজর রাখবো চলুন এই সিনেমাটিক গল্পের দিকে। প্রায় 41 বছর পর ভারতের কাছে ব্রোঞ্জ পদক। ইতিহাস তৈরি করল ভারত। ইতিমধ্যেই পাওয়ার লিফটিং থেকে ব্যাডমিন্টন সবকিছুতেই ভারত কন্যারা এগিয়েছে শীর্ষে। তবে হকিতে ভারত কন্যাদের ফলাফল আশানুরূপ হয়নি। 4 আগস্ট 1-2 ব্যবধানে আর্জেন্টিনার কাছে হার মানতে হয় ভারতের কন্যাদের। তবে এক্ষেত্রে হকিতে ভারত পুত্রের ফলাফলে দেখা দিয়েছে আশার আলো। জার্মানিকে 5-4 ব্যবধানে হারিয়ে ভারতের মনপ্রীত সিং তার দলকে নিয়ে যায় শীর্ষে, পেয়ে যায় ব্রোঞ্জ পদক।
আজ এই বাস্তব চিত্র কিছুটা মিলে যাচ্ছে শাহরুখ খানের ছবি চকতে ইন্ডিয়া ছবির মতো। অনেক বাধা বিপত্তির পর হকিতে আশার আলো দেখলাম আমরা। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এবার বিশ্বের খবর নিয়ে নজর রাখবো বিশ্ব বার্তার দিকে। কান্দাহারের বিমানবন্দরে তালিবানিরা হামলা করলো। বর্তমানে ধীরে ধীরে কিন্তু জঙ্গি গোষ্ঠীগুলি তালিবান আফগানিস্তানে নিজেদের আধিপত্য বাড়িয়ে তুলছে। আজকে বিশ্ব বার্তায় নজর রাখবো এই খবরটির দিকে। গত সপ্তাহে শনিবার রাতে আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে তালিবান 3টি রকেট হামলা করে। জানা গিয়েছে এই রকেটগুলির মধ্যে 2টি রকেট রানওয়েতে আঘাত করলে বিমানবন্দরের রানওয়েতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বন্ধ থাকে বিমান পরিষেবা। ব্যুরো রিপোর্ট, সল্টলেক বার্তা। এই সপ্তাহে বাছাই করা খুঁটিনাটি টুকিটাকি খবর নিয়ে নজর রাখবো সপ্তাহের টুকিটাকির দিকে। গত শনিবার বাংলার সমস্ত রাজ্য সরকারি এবং বেসরকারি চাকরিতে বাংলা ভাষা অর্থাৎ ভূমিজ ভাষা সংরক্ষণের দাবিতে বাংলা পক্ষের পক্ষ থেকে করুণাময়ী মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। ভূমিপুত্র জিনিসটা কি, ওটা বাংলায় কয়েকটা কথা বলবো। এই ভূমিপুত্র নিয়ে আমাদেরকে প্রথমে বুঝতে হয় আমরা নাকি প্রাদেশিকতা করছি। সেটা আমরা বহুবার উত্তর করেছি যে প্রদেশ থাকলে প্রাদেশিকতা থাকবে, এটা বাস্তব। আমরা সকলেরই নিন একটা। আজকে আপনাদের কিসের দাবিতে এই পথসভাটা ছিল সেটা একটু। মূলত বাংলা পক্ষ বাঙালি জাতির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। আমাদের দাবি বাংলার যে সকল সরকারি বেসরকারি চাকরি আছে সমস্ততে ভূমিপুত্র সংরক্ষণ। আমরা চাই বাংলার সরকার, বর্তমান সরকার আমাদের এই দাবি মেনে আগামী দিনে 100% এবং 90% সংরক্ষণ আনুক সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে। এবং মূল দাবি যেটা আমরা বলতে চাই যে সমস্ত রাজ্য সরকারি দপ্তরের পরীক্ষা রাজ্য সরকারি দাপ্তরিক পরীক্ষা দিয়ে হবে। রাজ্য সরকারের ভূমিজ ভাষা মানে রাজ্যের ভূমিজ ভাষা বাংলায় নিতে হবে, বাংলা বাধ্যতামূলক করতে হবে এবং গেট নামক কেন্দ্রীয় সরকারি পরীক্ষাগুলো যেন বাতিল করা হয় সেই দাবি তুলেছি আমরা। বৃহস্পতিবার রাতে এবার বেঙ্গল এসটিএফ এবং নারায়ণপুর থানার যৌথ অভিযানে হদিশ মিলল আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র পাচার চক্রের। একই সাথে এই চক্রের এক পান্ডাকেও গ্রেফতার করল পুলিশ। নিউ টাউন শ্রীশ বাগানে একটি ন্যানো গাড়ি দাও দাও করে চলছে। গাড়িতে 3 জন ছিল, তড়িঘড়ি নেমে যান তারা। নারকেল বাগান থেকে সপুরজির দিকে যাচ্ছিল ওই গাড়িটি। দমকলের একটি ইঞ্জিন এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। বিধাননগর পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে 1 আগস্ট সিজে ব্লকের সুইমিং পুলের কাছে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবং পুজোর আগে রক্তের আকাল দূর করতে এই শিবিরের আয়োজন বলে তিনি জানান। এর পাশাপাশি এদিন বিধাননগর বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে 29 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সম্মানিত করা হয়। মারামারি করা
কেউ আমাকে ভোট দিল কেউ না দিল ওসব হবে না। বিধাননগরে আমরা উদাহরণ তৈরি করবো, কোনো গণ্ডগোল যাতে না হয়। সবাই ভালো থাকবে, সবাই প্রণাম নেবেন, সকলকে শুভেচ্ছা। আপনারা খবর একটা মতো এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও গুছিয়ে বাছাই করা খবরগুলো নিয়ে হাজির হবো শুধুমাত্র আপনাদের জন্য। তবে তার জন্য আপনাদের যা করতে হবে, আমাদের সল্টলেক বার্তার ফেসবুক পেজটি লাইক করে রাখতে হবে এবং অবশ্যই আপনারা ভিউ মারতে পারেন আমাদের সল্টলেক বার্তার ওয়েবসাইটে। তাহলে কিন্তু আপনারা সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত খবরের আপডেট খুব সহজে করে যাবেন আপনার মুঠোফোনে। আর তার সাথে যেটা করতে হবে, উইকলি খবরের সম্ভার পাওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের সল্টলেক বার্তার ইউটিউব চ্যানেলটি। আর যে কথাটা আপনাদের প্রত্যেক সপ্তাহে বলে থাকি, আপনার এলাকার যে কোনো চোখে দেখা মন ভালো করা খবর আমাদের অবশ্যই পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা তা অবশ্যই সম্প্রচারিত করব। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন এবং অবশ্যই কোভিড বিধিনিষেধ মেনে চলুন। নমস্কার।